আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে যদিও এটি আরো একটু আগে উপস্থাপন করা উচিত ছিল, মানে আমার প্রথম দিকের ভিডিও হওয়া উচিত ছিল এটি। যাই হোক, তারপরে আমার এটি পরবর্তীতে মনে হওয়ার কারণে আমি এই ভিডিওটি আজকে তৈরি করছি। সেটি হচ্ছে আমাদের অনেক ফ্রেশ গ্রাজুয়েট মনে করেন যে আমরা যখন ক্যারিয়ার প্ল্যান করব তখন আমাদের আসলে কোন দিকে মুভ অন করা উচিত, আমাদের ব্যাংকিং সেক্টরের দিকে যাওয়া উচিত না আসলে বিসিএস সেক্টরের দিকে যাওয়া উচিত। কারণ দুটো প্রিপারেশনের মধ্যে অল্প কিছু ডিফারেন্স আছে। যেমন আপনি যদি ব্যাংকিং এর দিকে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ম্যাথ এবং ইংলিশে দক্ষ হতে হবে। কারণ এখানে প্রিলি এবং রিটেন দুই পরীক্ষাতে কিন্তু ম্যাথের যে অংশটি সেটি বেশ স্ট্রং থাকে এবং এখানকার পরীক্ষা পদ্ধতিটাও কিছুটা ইংলিশ এবং ম্যাথের উপর দক্ষতা যাচাই করা হয়। পাশাপাশি আইসিটি বা কম্পিউটার বিষয়গুলোকেও এখানে বেশ যাচাই করা হয়। এবং এর পরীক্ষা পদ্ধতি অনেক সময় প্রিলি এবং রিটেন দুই ধরনের পদ্ধতি হয় এবং ভাইভাতেও চাইতে হয়। সেক্ষেত্রে হয়তো 100 মার্কসের প্রিলিমিনারি হয় অথবা 200 মার্কস এবং 300 মার্কসের রিটেন পরীক্ষা হয়। এই দুটির মাধ্যমেই পরবর্তীতে ভাইভাতে সিলেকশন দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অঙ্ক এবং ইংরেজিতে দক্ষ হতে হবে ব্যাংকিং সেক্টরে যদি আপনি ভালো ফাইট করতে চান বা ভালো প্রিপারেশন নিতে চান। আর বিসিএস এর ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। সেক্ষেত্রে আপনাকে ওভারঅল একটি মোটামুটি একটা ভালো প্রিপারেশনের জায়গায় আসতে হয়। সেক্ষেত্রে ব্যাংকিং ক্ষেত্রে যে পরিমাণ ম্যাথ আসে বা অঙ্কগুলো আসে, অত জটিল অঙ্ক আমি বিসিএস এ খুব বেশি আসতে দেখি নাই। বিসিএস এর যে অঙ্কগুলো আসে সেগুলো খুবই সাধারণ মানের অঙ্ক এবং 9-10 এর অঙ্ক। তবে 9-10 অঙ্ক হলে খুবই সাধারণ মানের অঙ্ক। এর পাশাপাশি যে ইংলিশ গুলো আসে সেটিও অনেকটি মুখস্থ বিদ্যার মতো এবং খুব বেশি যে এখানে ইংরেজিতে আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে সেরকমও খুব বেশি ফ্যাক্টর এখানে কাজ করে না। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আছে, সাধারণ জ্ঞান, বাংলা বা আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, ভূগোল, বিজ্ঞান সব বিষয়ে মোটামুটি একটা পারদর্শিতার জায়গায় আসতে হয়। যাদের দ্রুত জব প্রয়োজন তারা, আমি মনে করি যে ব্যাংকিং যে নিয়োগ প্রক্রিয়া সেটি তুলনামূলক 6 মাস থেকে 1 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা ব্যাংকিং সেক্টরকে আপনারা নিতে পারেন। পাশাপাশি আপনারা যদি মনে করেন যে না আপনারা বিসিএসটাও সঙ্গে নেবেন, সেটিও আপনি কিন্তু একসাথে নেওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে একটু বাড়তি প্রেশার নিতে হবে এবং বাড়তি কি বলবো আপনাকে লোড নিতে হবে। আপনি দুই সেক্টরেই ফাইট করতে পারেন, তবে আপনাকে অবশ্যই ম্যাথ এবং বিজ্ঞানের প্রতি একটা আলাদা মনোযোগ দিতে হবে। আর যদি বিসিএস এর প্রতি লক্ষ্য থাকে তাহলে একটু ধৈর্যশীল হতে হবে, কারণ একটা বিসিএস এর প্রক্রিয়া শেষ হতে প্রায় 1.5 থেকে 2 বছর, কখনো 2.5 বছর, 3 বছর লেগে যায়। তো এটি একটি ফ্যাক্টর। তো আপনারা যারা ক্যারিয়ার প্ল্যান করবেন তারা এই জিনিসটা প্রথমেই আগে নিজের সাথে কথা বলবেন যে আপনি যদি দুটো সেক্টরের সাথে ফাইট করতে চান সেটিও আপনার পক্ষে পসিবল, অথবা আপনি যদি দ্রুত জব পেতে চান বা আপনার একটা জব লাগবে সেক্ষেত্রে আপনি ব্যাংকিং সেক্টরটাকে দ্রুততর সময়ে নিতে পারেন। কারণ ব্যাংকিং সেক্টরে যেতে গেলে কিন্তু আপনাকে ম্যাথ ইংলিশে পারদর্শী হতে হবে, এই বিষয়টি মাথায় রাখবেন। এর পাশাপাশি আপনি বিসিএস এর প্রিপারেশনও নিতে পারেন, কারণ বিসিএস এর প্রিপারেশনে কিন্তু ম্যাথ ইংলিশ ভালো হলে আপনি বিসিএস এর অন্যান্য বিষয়গুলো কিন্তু খুব সহজেই আপনি ভালো করতে পারবেন। আমার দেখা ম্যাক্সিমামই যারা ক্যারিয়ার প্ল্যান করেছে তারা যারা ম্যাথ এবং ইংলিশে ভালো তারা কিন্তু বিসিএস এ খুব ভালো করেছে। সো আমি বলতেই পারি ব্যাংকিং প্রিপারেশনেও আপনি যদি চলে যান সেক্ষেত্রে আপনার বিসিএসটা হাল ছাড়ার কোনো দরকার নেই, কারণ বিসিএসটা আপনি ধরে রাখুন যেহেতু একটি লং প্রসেস। পাশাপাশি আপনি জবে থেকেও কিন্তু একটা বিসিএস এর ভালো প্রিপারেশন নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। মানে আপনি যদি স্বপ্ন থাকে, আপনার যদি স্বপ্ন থাকে আপনি বিসিএস ক্যাডার হবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো ফলাফল আনতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও এবং আজকের ক্যারিয়ার প্ল্যানের ছোট্ট একটি উপদেশ। আশা করি ভালো থাকবেন।